শিফলতলী জমিদার বাড়ি কালিয়াকৈর উপজেলায় অবস্থিত দুটি প্রাচীন জমিদার বাড়ির মধ্যে একটি এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে একটি। এই জমিদার বাড়িটি দুটি অংশে বিভক্ত। এক অংশে বলা হয় বড় তরফ আর অপর অংশকে বলা হয় ছোট তরফ। এই বাড়িকে নিয়ে ডক্টর মোহাম্মদ আবুল বাশার রচিত ইতিহাসে শিফলতলী শিরোনামে একটি গ্রন্থ প্রচলিত রয়েছে। বিখ্যাত তালিবাবাদ পরগনায় ৯ আনা অংশের মালিকানা নিয়ে গঠিত এই শিফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধর খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই শিফলতলী জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটে। জমিদারি পরিচালনায় তিনি তার নিজের কাছারি বাড়ির পাশাপাশি আধারিয়া বাড়ির বাগান বাড়িকেও অফিস হিসাবে ব্যবহার করতেন। তার জমিদারির পরিসীমা ছিল ময়মনসিংহ, নরসিংদী ও সাটুরিয়া। তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে তালিবাবাদ পরগনা সাভার হতে পৃথক হয়ে কালিয়াকৈরের নামে নতুন থানা হিসাবে পরিচিত পায়। ন্যায় বিচার প্রতিষ্ঠাতায়, সমাজসেবা ও দানশীলতায় তিনি সমসাময়িক অন্যান্য জমিদারের তুলনায় অগ্রগামী ছিলেন। ৩০শে বৈশাখ ১৩২০ খ্রিস্টাব্দে এই জমিদার মৃত্যুবরণ করেন।